চীন হলো ব্যাঙ চাষে বিশ্বের শীর্ষ দেশ এবং ব্যাঙের মাংসের সবচেয়ে বড় ভোক্তা। চীনে প্রতি বছর প্রায় 15 লক্ষ টন ব্যাঙের মাংস খাওয়া হয়, যেখানে পুরো বিশ্বে এই পরিমাণ প্রায় 20 লক্ষ টন। এই পরিসংখ্যান দেখায় যে ব্যাঙ চাষ শিল্প চীন সহ সারা বিশ্বে দ্রুত বিকাশ লাভ করছে। ব্যাঙের মাংস উৎপাদন ও ভোগ চীনের অর্থনীতি এবং খাদ্য সংস্কৃতির সবচেয়ে বড় ভূমিকা রাখে। চলুন দেখি কিভাবে ব্যাঙ খামারে লাখ লাখ ব্যাঙ চাষ করা হয় এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে। মিলনের জন্য ব্যাঙদের পরিষ্কার পানির ট্যাঙ্কে রাখা হয়, যা প্রাকৃতিক পরিবেশের মতো তৈরি করা হয়। স্ত্রী ব্যাঙ ডিম দেয় এবং পুরুষ ব্যাঙ তা নিষিক্ত করে। ডিমগুলো সাধারণত অগভীর পানিতে রাখা হয় এবং পানির উষ্ণতা স্থির করা হয়। খামারগুলো ডিম বিক্রি করে আয় বাড়ায়, যেহেতু বড় ব্যাঙ প্রস্তুত হতে সময় লাগে। ডিম ফুটে ছানা হয়, যাদের বিশেষ খাবার দেওয়া হয় যাতে দ্রুত বাড়ে। কয়েক সপ্তাহ পর তারা ছোট ব্যাঙে পরিণত হয় এবং বড় পুকুরে স্থানান্তর করা হয়। এই স্তরে ব্যাঙদের যত্ন নিতে হয় বেশি করে। পানি সবসময় পরিষ্কার ও শুকিয়ে রাখতে হয় যাতে ব্যাঙরা সুস্থ থাকে। এই ব্যাঙের খুব খিদে পায়, পর্যাপ্ত খাবার না পেলে একে অপরকে খেয়ে ফেলার প্রবণতা থাকে। প্রাপ্তবয়স্ক ব্যাঙদের দিনে 2 থেকে 3 বার খাবার দেওয়া হয়। সাধারণত তাদের ওজনের 3.5% খাবার দেওয়া হয় প্রতিদিন। খাবারের মধ্যে থাকে পোকামাকড়, কেঁচো ও অন্যান্য প্রোটিনযুক্ত খাবার। পানির ট্যাঙ্ক ও সরঞ্জাম নিয়মিত পরিষ্কার করতে হয় যাতে ব্যাকটেরিয়া ও ছত্রাক না জন্মায়। প্রাপ্তবয়স্ক ব্যাঙ সাধারণত প্রজাতি, লিঙ্গ ও খাবারের উপর নির্ভর করে 2.8 কেজি পর্যন্ত ওজন হতে পারে। ব্যাঙ ধরা হয় জাল দিয়ে। বড় ও স্বাস্থ্যবান ব্যাঙ আলাদা করে রাখা হয় যাতে দাম বেশি হয়। এরপর ব্যাঙ ভালোভাবে ধুয়ে অপ্রয়োজনীয় অংশ সরিয়ে ফেলা হয়। ব্যাঙের মাংস ভালোভাবে প্যাকেট করা হয়, যেখানে উৎপাদনের তারিখ, মেয়াদ এবং ব্যবহার বিধি লেখা থাকে।
চীনে ব্যাঙের মাংস একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার হিসেবে ধরা হয়। নানা রকম রান্না পদ্ধতির মাধ্যমে এটি তৈরি করা হয়। ব্যাঙের মাংস মশলা দিয়ে মাখিয়ে ভাজা হয়, খাস্তা ও সোনালী রঙের। এই পদে লেমন গ্রাসের সুবাস, মরিচের ঝাল আর ব্যাঙের মাংসের প্রাকৃতিক স্বাদ মিশে যায়। ধন্যবাদ বন্ধুরা।